ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। আলোর জাহাজ ভাসিয়ে দিলে মানে ভাসিত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো স্টার্টিং করলাম একদম রেডি হওয়ার পর। তো দেখো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো কোথায় যাচ্ছি এই ভর দুপুর বেলায় ক্রমশ প্রকাশ্য, চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী মিটে যাবে জানি, স্বপ্নের সেই ছিলে। তো বন্ধুরা যথারীতি বেরিয়ে গেছি, একটা সিনেম্যাটিক শট নিলাম। তারপর দেখো বাড়ির সবাই বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে হাবড়াতে। একদমই তাই, আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যেতে চলেছি, আমার নাতনির অন্নপ্রাশনে। তো দেখো মসলান্তপুর স্টেশনে তো এসে ওয়েট করছি সবাই, দেখতেই পাচ্ছ শনি মন্দিরটির সামনে। আর আমি আমার দুই মাম্মামকে নিয়ে একটু মন্দিরের ভেতরে গিয়ে বসে পড়েছিলাম, এতটা গরম ছিল বাপরে বাপ। তো দেখো তারপর ট্রেন আসলো আর আমরা ট্রেনে উঠেও পড়লাম। তো চলো দেখতে থাকো। আর বলতে বলতে হাওড়া প্ল্যাটফর্মে এসে গেছি। তো এই গরমে, যদিও এখন গরম খুব একটা পড়েনি, কিন্তু বেশ ভালোই গরম লাগছে। তো গরমের সময় নয় কিন্তু তবুও গরম লাগছে। তো দেখো কি জমজমাট এই দুপুর বেলাতেই। তো তারপর আমরা টোটোতে উঠলাম এবং আমাদের লজে মানে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। তো দেখো বাড়ির সবাই মিলে যাওয়া এক জায়গায়, মানে সবাই মিলে একসাথে যাওয়ার একটা মজাই কিন্তু আলাদা হয়। আর এক ফ্রেমে সবাই একসাথে, তো সেটার ব্যাপারটা সত্যি অন্যরকম হয়। তো দেখো আমার যা দাঁড়িয়ে রয়েছে, এবার যার অন্নপ্রাশন তার ছবি দূর থেকে তুলতে পারবো, কারণ সে তো আজকে সেলিব্রিটি। তো তার ছবি তোলা খুব চাপের। তো সেই কারণে তার সামনে যে ছবিটা আছে সেটাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো দেখো আমাদের লজের একদম 3 তলাতেই ছিল। তো এসেই তোমাদের কাছে এই জায়গাটা শেয়ার করলাম আগে, কারণ এইখানে সাজানোর ডেকোরেশনটা কিন্তু অসাধারণ ছিল। বাট ফটোগুলো বিভৎস কালো আসছিল, কিন্তু সাজানোটা কিন্তু দারুণ হয়েছিল। দেখো আমার 2 টুনি, বড় টুনি আর ছোট টুনি বসে রয়েছে, তাদেরকেও একটু ছবি নিয়ে তুলে নিলাম, তার সঙ্গে ভিডিও করলাম, তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো এই দুপুর বেলাতে এখন খুব কিন্তু একটা ভিড় নেই বললেই চলে। তো আমাদের এখানে স্টার্টারে ছিল কফি, চিকেন পকোড়া, তার সঙ্গে পনিরের পকোড়া ছিল। তো দুপুরবেলায় ভাত খাবো না পকোড়া খাবো এটাই ভাবতে ভাবতে খাওয়ার টাইমটা চলে এলো। তো তারপর এদিকে দেখছি সোনা মাকে অন্নপ্রাশন দেওয়ার জন্য, মানে মুখে ভাত দেওয়ার জন্য সবাই রেডি। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো ও ঠাকুরদাই ওকে ভাত দিচ্ছে, মানে যে আমাদের ভাসুর হন, তো সেই খাওয়াচ্ছে। ওই যে মা, আর কোলে রয়েছে পুচকুটা মানে আমার নাতনি, আর পাশে ঠাকুমা, আর এই পাশে দাদু মুখে ভাত দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তারপরে আমরাও খেতে বসে গেছিলাম, আর তোমাদের কাছে মেনু কার্ডটাও শেয়ার করে দিয়েছি। আর বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো। চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। সাত রাজার ধন আমার মানিক, আয় রে সোনা বুকে আয়। এভাবে সবার স্নেহের পরশ তোকে যেন ছুঁয়ে যায়, তোকে যেন ছুঁয়ে যায়। উঠলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়।
তোর খুশিতে সবাই খুশি, তোর হাসিতে মেলাই হাসি। তোর সুরেতে সুর মিলিয়ে আমরা সবাই তোকে ভালোবাসি, আমরা সবাই তোকে ভালোবাসি। উঠলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। ওইদিকের পর্ব শেষ করে আমরা খাবার টেবিলে চলে এসেছি। তো দেখো একটা টেবিলে বাড়ির 7 জন একসাথে। তো তোমাদের কাছে মেনু কার্ডটা শেয়ার করলাম, একটু স্লো করে দিলাম যাতে তোমরা মেনু কার্ডটা দেখতে পারো। তো আমরা এক পাশে বসেছিলাম 3 জন, এই যে, আর সামনের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করলাম। তো তারপরে দেখো আমাদের বেশ কিছু ছবি তুলেছিলাম, সেইগুলো তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি এই যে সেই পুচকুটা অনেক কষ্টে তার একটা ছবি নিতে পেরেছি। তো চলো কিছু ছবি তোমাদের কাছে শেয়ার করি, তারপর তোমাদের কাছে বিদায় নেব। আমরা বাড়ি চলে এসেছি। খুব একটা বড় হয়তো ভিডিও হবে না, ছোট্টখাটো ভিডিও। আরে আমার নাতনির অন্নপ্রাশন হয়েছে, ভাবতে পারো এই বয়সে ঠাম্মি হয়ে গেছে। তো আজকে তার ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়ির সবার ফটোটা আমি ওখানে শেয়ার করে দেবো। তো কমেন্ট করে জানিও সবাই বাড়ির সবাই কেমন লাগছে। আজকে অনেকদিন পর বাড়ির সবাই এক ফ্রেমে। তো এখন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন লাগিয়ে অন করে দেবেন। প্রচণ্ড গরম চলেই এসেছি বাড়িতে, এখন টাটা।